আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন জাহান্নামীদের মধ্য হতে দুনিয়ার সবচাইতে সুখী ব্যক্তিকে উপস্থিত করা হবে এবং তাকে একবার জাহান্নামে চুবানো হবে। অতঃপর বলা হবে, হে আদম সন্তান, তুমি কি কখনো আরাম আয়েশ দেখেছ? তোমরা কি কখনো সুখ অর্জিত হয়েছিলে? সে বলবে, না, আল্লাহর কসম, হে আমার রব। অতঃপর জাহান্নামীদের মধ্য হতে এমন এক ব্যক্তিকে উপস্থিত করা হবে যে দুনিয়াতে সবচেয়ে বেশি কষ্টে দুঃখে ছিল, জীবনযাপন করছিল। তখন তাকে মুহূর্তের জন্য জান্নাতে প্রবেশ করিয়ে জিজ্ঞেস করা হবে, হে আদম সন্তান, তুমি কি কখনো দুঃখ কষ্ট দেখেছো এবং তুমি কখনো কঠিন অবস্থায় সম্মুখীন হয়েছো? সে বলবে, না, আল্লাহর কসম, হে আমার রব, আমি কখনো দুঃখ কষ্ট পতিত হইনি এবং কখনো কোনো কঠিন অবস্থায় সম্মুখীন হইনি। সহিহ মুসলিম। কাজেই মুসলিমদের কাজ হলো আসল ঠিকানা জান্নাত লাভের প্রত্যাশা, গান বাজনা ভোগ বিলাসিতা ত্যাগ করা, চোখ কান ও যৌনাঙ্গের হেফাজত করা। হে আল্লাহ,